পিরোজপুরে আপনারা দেখছেন, প্রিয় দর্শক আপনারা দেখছেন পিরোজপুরে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক পিরোজপুরে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। এক দফাতে ছাত্ররা সব জড়ো হয়ে গেছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ছাত্র আন্দোলন অলরেডি এক হয়ে গেছে। ইতিপূর্বে ছাত্রলীগ আওয়ামী লীগ এদের উপরে ধাওয়া দিয়ে হামলা করেছিল। বিচ্ছিন্ন হয়ে এরা আবার একত্রিত হয়ে এক দফা শুরু আদায়ের দাবিতে এরা মিছিল শুরু করেছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ছাত্ররা এক দাবিতে মাঠে নেমেছে। পিরোজপুরে শুরু করেছে এক দাবির আন্দোলন। কিছুক্ষণ পূর্বে হামলার পরে ছাত্রলীগ ছাত্রদের উপরে হামলা শুরু করেছিল। পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্রদের উপর হামলা শুরু হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই ছাত্ররা সব জড়ো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিরোজপুরে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন ছাত্ররা অলরেডি মাঠে নেমে পড়েছে। ইতিপূর্বেই ছাত্রলীগ হামলা করেছিল ছাত্রদের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা সরব হয়ে মাঠে নেমে পড়েছে। সমস্ত এক দাবিতে ছাত্ররা আপনাদের শুরু করেছে আন্দোলন। পিরোজপুরে পুরাতন বাস স্ট্যান্ড থেকে মিছিল নিয়ে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে তারা একত্রিত হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। পুরাতন বাস স্ট্যান্ড মোড় ছাত্রদের দখলে চলে গেছে। কিছুক্ষণ পূর্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাত্রদের উপর হামলা শুরু করেছিল। তার পরিপ্রেক্ষিতেই হঠাৎ করে চারদিক থেকে ছাত্র জমা হয়ে পুরাতন বাস স্ট্যান্ড অলরেডি ছাত্রদের দখলে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা ভুয়া বলে স্লোগান দিচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুরে ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু পুরাতন বাস স্ট্যান্ডের ছাত্রদের দখলে। কিছুক্ষণ পূর্বে ছাত্রলীগের লোকজন হামলা করা শুরু করলে হঠাৎ করে চারদিক থেকে ছাত্র জড়ো হয়ে তারা পুরাতন বাস স্ট্যান্ড দখলে নিয়ে যায়। বিশাল মিছিল নিয়ে তারা পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হয়েছে। এক দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে তারা পুরাতন বাস স্ট্যান্ডে মিছিল নিয়ে প্রতিরোধ করার চেষ্টায় লাঠি সোটা হাতে নিয়ে সবাই ছাত্ররা পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্রদের দখলে পুরাতন বাস স্ট্যান্ড অলরেডি। ইতিপূর্বে ছাত্রলীগ এবং যুবলীগ ছাত্রদের উপরে হামলা করেছিল। বিচ্ছিন্ন ঘটনার পরপরই ছাত্ররা ঐক্য হয়ে মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড আসলে ছাত্রলীগ, যুবলীগ তারা স্থান ত্যাগ করে ছাত্ররা জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা পুরাতন বাস স্ট্যান্ডে দর্শক আমি আপনার কাছে একটু জানতে চাবো আপনাদের এই যৌক্তিক আন্দোলনে আপনারা এখানে যে একত্রিত হয়েছেন আপনাদের আসলে মূল লক্ষ্যটা কি? আপনাদের আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এর আমরা সুষ্ঠু বিচার চাই। প্রকৃত দোষীর আমরা শাস্তি চাই, তাদেরকে বিচার করা হোক এবং এর জন্য যারা দায়ী বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ সরকার। আপনাদের উপরে একটু আগে ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছিল, তো আপনারা এর প্রতি উত্তরে বা এর প্রতিরোধ করার জন্য কি আপনারা সমবেত হয়েছে? কোনো প্রতি উত্তর দেবো না। আমরা চাই শুধু আমাদের একটাই দাবি, যারা এই খুনের সাথে জড়িত তারা এই দায় স্বীকার করে তাদের কাছে ক্ষমা চেয়ে তারা পদত্যাগ করুক, অন্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করুক। আমরা
আমাদের সুষ্ঠু মানে আপনাদের দাবি এক দফায় এক দাবি পদত্যাগ। পদত্যাগ, right. ওকে, প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন, আমি একজন ছাত্রের সাথে কথা বলতেছিলাম। তিনি জানালেন তাদের এক দফা এক দাবি আন্দোলন, মানে দাবিতেই তারা আন্দোলন করছে। তারা কোনো রকম প্রতিশোধ বা প্রতিরোধ করার জন্য না, তাদের দাবি এক দফা এক দাবি আন্দোলনে তারা আন্দোলন শুরু করেছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন দিক থেকে ছাত্ররা আসতেছে, আস্তে আস্তে ছাত্রদের মেলা ভারী হচ্ছে। চারদিকে ছাত্র বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে, সব দিকে ছাত্র, সব মানুষ যারা দেখতেছে, দর্শক বিভিন্ন দিকে আপনারা দেখতে পাচ্ছেন। পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড ছাত্রদের দখলে চলে গেছে। কিছু পূর্বে ছাত্রলীগ যুবলীগ পুরাতন বাস স্ট্যান্ডকে দখলে নিলে ছাত্ররা খবর পেয়ে সেখানে ছুটে আসে, এবং ছাত্ররা ছুটে আসার পূর্বেই ছাত্রলীগ যুবলীগ স্থান ত্যাগ করে। এখন পুরোপুরি পুরাতন বাস স্ট্যান্ড পিরোজপুর ছাত্রদের দখলে। আপনারা দেখতে পাচ্ছেন এক দফায় এক দাবিতে ছাত্ররা আন্দোলন করছে। পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্ররা এক দফায় এক দাবিতে জড়ো হয়েছে। এখন পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড পুরোপুরি ছাত্রদের দখলে। তারা মিছিল দিচ্ছে, দাবি এক দফা এক। পুলিশ তাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা সতর্ক অবস্থানে আছে। পিরোজপুরের সার্কেল এসপি জনাব রবিউল ইসলাম, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনারা এই সার্বিক আন্দোলনের আইনশৃঙ্খলায় আপনারা সবাই সতর্ক আছেন? আমরা সতর্ক অবস্থানে আছি, আমরা কাজ করছি এবং সিচুয়েশন অবজার্ভ করছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন পিরোজপুরের এডিসি রবিউল ইসলাম, তিনি জানাচ্ছেন তারা সতর্ক অবস্থানে আছেন। তারা সতর্ক অবস্থানে আছেন, তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আপনারা জানছিলেন আমাদের প্রিয় দর্শক। স্যার কেমন আছেন? ভালো আছেন? ছাত্রদের হাতে প্ল্যাটন দেখা যায়, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা বিভিন্ন জায়গায় উঠে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে প্ল্যাকার্ড, এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে ছাত্ররা মিছিল দিচ্ছেন। আমরা জানতে চাবো এক ছাত্র ভাইয়ের কাছে, আপনারা এখানে কি দাবিতে সবাই জমায়েত হয়েছেন? আমাদের ভাইরা কেন বললো, আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে, এই বিচারের জন্য আমরা এখানে আসছি, এবং এই স্বৈরাচার হাসিনার আমরা পতন চাই, এই জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। মা বোনরাও আমাদের সাথে আছে, আমাদের বাবা আছে, আমাদের মা আছে, এখানে ভাইরা আছে, সবাই আমরা আসছি। আচ্ছা, আমি এক অভিভাবকের সাথে কথা বলবো। আপনি অভিভাবক, আমরা একটু জানতে চাই যে আপনাদের আসলে এই যে গণমিছিল বা এক দফা এক দাবিতে আপনারা জয়েন্ট হয়েছেন, আপনাদের আসলে চাওয়াটা কি? আপনাদের কি প্রাপ্তির জন্য এসেছেন? আচ্ছা, গার্ডিয়ানদের যেটা চাওয়া, তারা হলো তাদের ছেলেদের কেন হত্যা করা হয়েছে, তাদের ছেলেদেরকে কত মায়ের বুক খালি করেছে, এই মায়ের বুক খালি করার প্রতিশোধই তারা এক দফা এক দাবিতে নেমেছে। তারা সরকারের পদত্যাগ চাই বলেই দাবি করছেন। আপনারা সবাই চাচ্ছেন যে সরকারের পদত্যাগ চাচ্ছেন, তাই তো? তাদের মায়ের বুক খালি করার কারণে, তারা তাদের ছেলেদের তাদের সন্তানদের হারানোর কারণে তারা সরকারের পদত্যাগ দাবিতে তারা এক দফা এক দাবি দিয়েছেন। দর্শক আপনারা দেখছেন পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড ছাত্রদের দখলে চলে গেছে। ইতিপূর্বে এখানে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক দিয়েছিল, তারা এক দফা এক দাবি, তারাও পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থান করছেন। এখন এক দফা এক দাবিতে তারা পুরাতন বাস স্ট্যান্ডে এসে পড়েন। কিছুক্ষণ পূর্বে এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যখন হামলা করেছিল, সেই মুহূর্তে তারা খবর পেয়ে তারা মিছিল দিয়ে পুরাতন বাস স্ট্যান্ড এসে পুরাতন বাস স্ট্যান্ড পুরোপুরি ছাত্রদের দখলে নিয়ে যায়। এখন পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্রদের দখলে। প্রিয় দর্শক আপনারা খবর কি? আমি তো এখানে যখন ফিটেন্স হয়েছি, আমি তো বুঝছি যে তোমরা থাকবে না, এরা ওই বিচ্ছিন্ন অবস্থা ছিল তো।
পুলিশ সতর্ক অবস্থানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে উৎসুক জনতার ঢল, মৌন বিভিন্ন স্থানে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি হতে যাচ্ছে। ভাই ভালো আছেন? পিরোজপুরের পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে আছেন যাতে করে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ডে লোকজন প্রশাসন সতর্ক অবস্থানে আছেন। হ্যাঁ দেখছি, আমি লাইভে আছি তো এই জন্য। তোমাকে দিন এদিন স্পিডারে বইরেছি 1 ঘন্টা, এই ধনেরা এসপি মুস্তাফিজ স্যারও আছেন এখানে, এডিসি রবিউল ইসলামও আছেন। নিয়ে আসিনি আমরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে এক দফায় এক দাবি আন্দোলনে ছাত্রদের যে আন্দোলন সেটা চলছে। সকাল 10টার দিকে এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা চালিয়েছিল। বিচ্ছিন্ন অবস্থায় ছাত্ররা বিভিন্ন স্থানে চলে গিয়ে তারা একত্রিত হয়ে আবার পুনরায় ফিরে আসে তাদের যে আন্দোলন সেটা সফল করেন। যারা একত্রিত হয়ে পুনরায় ফিরে আসে পুরাতন বাস স্ট্যান্ড, পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড, তারা ফিরে এসে পুরোপুরি পুরাতন বাস স্ট্যান্ড এখন তাদের দখলে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবক, ছাত্র এবং কিছু সাধারণ জনগণও দেখা যাচ্ছে, এর মধ্যে সমর্থিত কিছু সাধারণ জনগণও এর মধ্যে আছেন। আমরা দেখব ছাত্ররা কী চাচ্ছে, ছাত্ররা কী চায়, আমরা জানবো তাদের। ছাত্রদের আন্দোলনে লং মার্চের উদ্দেশ্যে তারা শহরের দিকে যাচ্ছে এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ছাত্ররা তারা চলছেন। আপনারা এই যে তোমরা সাবধানে যাও, দেখতে পাচ্ছেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা পুরা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড থেকে সিও অফিসের দিকে তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যে উদ্যম
ছাত্রদের সাথে সহমর্মিতা জানিয়েছেন অনেকেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর অতর্কিত হামলা হওয়ায় পুরাতন বাস স্ট্যান্ড তারা মিছিল দিয়ে পুরাতন বাস স্ট্যান্ডে পুরোপুরি তাদের দখলে নিয়ে গিয়েছিল। এখন তারা এখান থেকে সিও অফিস থেকে এগিয়ে যাচ্ছে। আপনারা লাইন বন্ধ হয়ে রাস্তার মধ্যে চলে যান। লাইনের ভাই আপনারা রাস্তায় ওঠেন, রাস্তায় ওঠেন। আপনারা সামনে উঠে যান। ধীরে ধীরে দৌড়াইলে সব রাখছে। এই তোমরা আমাদেরকে জায়গা দাও। এই একটু সোলো করো, আমি একটু উঠি, আমি সোলো করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে ছাত্রদের যে এক দফা এক দাবি তা নিয়ে তারা এখন সিও অফিসের দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণ পূর্বে সকাল 10টার দিকে যখন ছাত্রদের উপর অতর্কিতভাবে পুরাতন বাস স্ট্যান্ডে হামলা চালিয়েছিল আওয়ামী লীগ যুবলীগ, এর পরপরই তারা মিছিল দিয়ে পুরাতন বাস স্ট্যান্ডকে তাদের পূর্ণাঙ্গ দখলে নিয়ে যায় তারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন তারা এক দফা এক দাবিতে তারা তাদের আন্দোলনের যে পূর্বঘোষিত তাদের যে ঘোষণা করা ছিল যে এক দফা এক দাবি, সেই ঘোষণা অনুযায়ী পিরোজপুরে ছাত্র জনতা অভিভাবক তারা একসাথেই নেমেছেন। আমি কিছুক্ষণ পূর্বে কিছু অভিভাবকের সাথে কথা বলছিলাম, আপনারা দেখছেন তাদের এক দফা এক দাবিতে তারা বলছে তাদের মায়ের কোলগুলো যেগুলো খালি হয়েছে সেগুলো কি তারা ফিরিয়ে দিতে পারবে, এ ধরনের কিছু কথা মায়েদের মুখ থেকে শোনা গেছে। তার পরিপ্রেক্ষিতে তারা এক দফা এক দাবি আন্দোলনে তারা শরিক হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুরের ছাত্রদের যে এক দফা এক দাবি আন্দোলনের যে কর্মসূচি, তারা পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিও অফিসের দিকে ধীরে ধীরে অগ্রগামী হচ্ছেন। আমি তো শুরু থেকেই তোমাকে
এই আন্দোলন ভাই আমি তো জানি, কিন্তু আমি ওই ব্যাপারটা একটু কষ্ট পাইছি। কোনটা? না না, ওই চলছিল ভাই আমাকে নিয়ে। ভাই আমাকে বেটা রাজনীতি পুলিশ জানি আপনি কয়েকজন অনেক সব একসাথে গেল। ছোট শিশুরা ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছোট শিশুরা, যাদের বয়স 10, 12, 13 এর মধ্যে এরকম ছোট শিশুরা ছাত্র আন্দোলনের সাথে সহমত পোষণ করছেন। সবাই করতালি দিয়ে তাদের সহমত পোষণ করছেন। সাধারণ মানুষ চারিদিক থেকে করতালি দিয়ে তাদেরকে সহমত পোষণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন বাস স্ট্যান্ড থেকে সি অফিসের দিকে তারা এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে। এখন টিভি লোক সাইরুর পাশে দাঁড়ানো ছিল, এত দেরি নেই, সাইরুর দিকে দাঁড়া করতেছে অল্প করে। তারা কিছু পোলাপান্ডে পিটান দিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকেছে। তারা ওষুধের মতো তাদেরকে প্রোটোকল দিচ্ছে, ছাত্রদের গায়ে কোনো ধরনের আঘাত লাগতে দেবে না। দেখছিলাম ফায়ার সাইকেল দুটো লাফি দিন একটু করতে পাইলি, বললাম যে ভুয়া সদা সাংবাদিকতে পাইয়ে নেব। এগুলোর কইতে হবে আমার ঠিক আছে, কাহিনী আছে। এই ভাই, হ্যালো ভাই, হ্যালো ভাই, এই টুপি মিউট করেন। থ্যাংক ইউ। এটাকে দেখো দর্শক, আপনারা দেখছেন ছাত্র জনতা, অভিভাবক সহ তারা অনেক দীর্ঘ মিছিল হয়ে গেছে। ছাত্রদের যে সহমত পোষণ করছে যারা, তাদের সহমতে এখন মিছিলটি শুরুতে ছোট থাকলেও এখন অনেক দীর্ঘ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দীর্ঘ দেখা যাচ্ছে মিছিলটি। ছাত্রদের সাথে সহমত পোষণ করছেন ছোট্ট একটি শিশু, আপনারা দেখছেন হাতে লাঠি নিয়ে তিনি ছাত্রদের সাথে আন্দোলন করছেন। আমরা অবশ্য সিকিউরিটির সাথে কথা বলতে চাই। এই তোমরা ওর একটু সামনে নিয়ে আসো। এই তোমার কি চাওয়া কি তোমার?
তুমি তাকাই না। এটা আমাদের গাড়ি, এটা সাধারণ মানুষের গাড়ি, এটা শেখ হাসিনার গাড়ি না। এই প্রোগ্রাম থেকে বাড়ি মুক্ত করে শুরু করি ইনশাল্লাহ। বাইরে ঘরে বাঁধে থুয়েছি না দূরে যান, দূর দিয়ে সবাই যেহেতু নামছে এখানে ভাই আপনার কিছু কয়নি, অন্য সাংবাদিক ষোলো না টানলে তো ওরা দৌড়ায় ষোলো টানো এখন টিভি সার্চ করো ফেসবুকে, আমি এই ষোলো টানো ষোলো টানো সামনে ছাত্রলীগের ফলাফল এই ষোলো তোমরা ষোলো প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিরোজপুর ছাত্র আন্দোলনের যে এক দফা এক দাবি আন্দোলনে তারা যে মাঠে নেমেছে সেই মিছিলটি অলরেডি পুরাতন বাস স্ট্যান্ড হয়ে সিএ অফিসে মোড়ে এসে পৌঁছে গেছে। পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্রদের উপরে হামলার পরপরই ছাত্ররা একত্রিত হয়ে জড়ো হয়ে
পুরাতন বাস স্ট্যান্ড তাদের দখলে নিয়ে যায়। তারপর পরেই তারা লাঠি ছোটা হাতে নিয়ে তারা মাঠে নেমে পড়ে এবং রাস্তায় মিছিল দিতে থাকে। পিরোজপুরে এখন ছাত্রদের সাথে সহমত পোষণ করেছেন অভিভাবক, শিক্ষক সহ কিছু সাধারণ মানুষও দেখা যাচ্ছে। মিছিলের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সহযোগিতা তার চোখে পড়ছে। জনাব এডিসি রবিউল সাহেব ব্যাপক সহযোগিতা করতেছেন যাতে করে কোনো রকমের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন উৎসুক জনতা হয়েছে আপনারা কি কইছেন পুলিশ সহযোগিতা করে না দরকার নেই। দেখে লাভ নেই, আপনার করবেন। বিভিন্ন দর্শক দেখতেছে পুলিশ যেখানেই বাধা দিচ্ছে তারা ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন পুলিশ যেখানেই বাধা দিচ্ছে সেখানেই ভুয়া করে স্লোগান দিচ্ছে। দেখছেন সাধারণ মানুষও এই মিছিলে যোগদান করেছে। সাধারণ মানুষের সহমর্মিতাও দেখতে পাচ্ছেন ছাত্রদের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিরোজপুরে ছাত্রদের যে এক দফায় এক দাবি আন্দোলন শুরু করেছে, সে এক দফায় এক দাবি আন্দোলনে ছাত্রদের সাথে সকলের সহযোগিতা সহমত দেখতে পাচ্ছেন আপনারা। ইতিমধ্যেই জনসমুদ্রের রূপ নিয়েছে ছাত্রদের যে মিছিল, জনসমুদ্রের রূপ নিয়েছে ইতিমধ্যেই ছাত্রদের মিছিল। পিরোজপুরে তারা শহরমুখী হচ্ছে। শহরে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও অবস্থান করছে। আওয়ামী লীগের লোকজনও তারা অবস্থান করছে। দেখছেন ছাত্ররা মারাত্মক মারমুখী অবস্থানে আছেন। সকালে পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্রদের উপর যখন অতর্কিত হামলা হয় তার পরপরই ছাত্ররা মারমুখী হয়ে ওঠে। ধীরে ধীরে আপনারা দেখছেন ছাত্ররা তাদের উপর হামলা হওয়ার পরপরই তারা পুরাতন বাস স্ট্যান্ডের পর হামলা হওয়ার পরই তারা মারমুখী অবস্থানে গতিতে চলছে। এখন ছাত্রদের এক দফায় এক দাবি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ছাত্রদের ক্ষোভ, ফেস্টুন, প্যানা, তারা বিভিন্ন জায়গা থেকে ফেস্টুন, প্যানা পিটিয়ে ভেঙে ফেলছে। শান্ত ছাত্ররা যখন পুরাতন বাস স্ট্যান্ডে একত্রিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ছাত্রলীগ, যুবলীগ যখন তাদের উপরে অতর্কিত হামলা চালায়, এর পরপরই ছাত্ররা একত্রিত হয়ে তারা মারমুখী অবস্থানে চলে যায়। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ছাত্রদের হাতে লাঠি ছোটা নিয়ে তারা যে কেউ ব্যাট, কেউ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন ছাত্ররা সবাই।
হাজার হাজার ছাত্র জড়ো হয়ে যায়, সাথে সাথে অভিভাবক এবং স্থানীয় সাধারণ জনগণও তাদের সাথে সহযোগিতা করতে দেখা যায়। তাদের এক দাবি আন্দোলনে তারা এখন শহরের দিকে যাচ্ছে, সি অফিস ঘুরে শহরের দিকে যাচ্ছে। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি শহরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী ছাত্রলীগ তারাও অবস্থান করেছে। মানুষ ঘৃণার প্রতিফলন দেখেন, এক ছাত্রের হাতে ঝাড়ু দেখা যাচ্ছে। এরা কতটা ঘৃণিত হলে তাদের প্রতি ঘৃণা দেখাচ্ছে তারা। মিছিল এত দীর্ঘ হয়েছে যে মিছিলের ফার্স্ট লাট দেখা যাচ্ছে না। মারামারি শুরু হয়েছে অলরেডি, মারামারি শুরু হয়েছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রদের ব্যাপক ধরপাকড়, মারামারি শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মারামারি শুরু হয়ে গেছে অলরেডি। ছাত্ররা আওয়ামী লীগ, যুবলীগদের সাথে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। ছাত্রদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররাও সামনে এগিয়ে যাচ্ছে, ছাত্ররা পিছপা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক বোমাবাজি, আতশবাজি শব্দ পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, জানি না আজকে কি হতে যাচ্ছে ছাত্রদের সাথে। অভিভাবকরা যেতে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের সাথে কি হতে যাচ্ছে। আওয়ামী লীগ অলরেডি বিভিন্ন দিকে ছাত্রদের দখলে চলে গেছে। অলরেডি ছাত্ররা দখল করে নিয়ে ফেলেছে। আপনারা দেখছেন আওয়ামী লীগ এখানে হামলা করলেই ছাত্ররা মুহূর্তের মধ্যেই শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারের মোড় যেটা বলা হয়, সে অলরেডি তারা দখলে নিয়ে গেছে। মুহূর্তের মধ্যেই ছাত্ররা তাদের দখলে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ছাত্রদের সামনে তারা 2 মিনিটও টিকতে পারে নাই। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ছাত্রদের গোসার প্রতিফলন দেখেন। আপনারা গোসার প্রতিফলন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ব্যাপক ছাত্রদের উপর আক্রমণ করাই ছাত্ররা ব্যাপক ভাঙচুর শুরু করে। প্রিয় দর্শক
দেখে সেই মোটরসাইকেলগুলোকে তারা মুহূর্তেই ভাঙচুর করে ফেলেছে। ছাত্রলীগের লোকজন যেখানে এসেছিল সেই গাড়িগুলো মুহূর্তেই তারা সেই গাড়িগুলো ঘুরিয়ে ফেলে ছাত্রদের উপর হামলা করতেই ছাত্ররা মুহূর্তেই সেটাকে ছাত্রদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। পুরাপুরি রাজপথে ছাত্রদের দখলে ওরা আক্রমণ করে এগুলো ব্যাপক ছাত্রদের ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্ররা। আতুরা পকেটে আমাদের কোন টিভি কিসের টিভি আমরা তো দেখছি ভিডিও করতে ওই যে পুরানটা ফেস্টার ওই পেশি ওই আমি আমরা দেখছি আমরা ছাত্রলীগের প্রমাণের ভিতরে ঢুকে আমরা ভিডিও করছি। শ্বাসকষ্টে ভুগি একবারও নামছি রক্ত বইয়ে যায় ওখানে আপনারা দেখছেন জনাব মেয়র মহোদয় জনাব হাবিবুর রহমান বাসার সামনে ছাত্ররা এভাবেই ব্যারিকেড দিয়ে যাতে কোনো রকম হামলা না করতে পারে এই জন্য বৈষম্য ছাত্র আন্দোলন এবং অভিভাবকেরা তারা এভাবেই ব্যারিকেড দিয়ে হেফাজত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মেয়র জনাব হাবিবুর রহমান বাংলাদেশ পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তার বাসাকে এইভাবেই তারা ব্যারিকেড দিয়ে সেভ করছেন যাতে করে ছাত্ররা কোনো রকম মারমুখী হয়ে বাসার উপর ইট পাটকেল কোনো রকম হামলা না করে।
ছাত্রদের উপর হামলা করতে মুহূর্তেই তারা সমস্ত জায়গা দখল করে নেয় ছাত্ররা মারমুখী হয়ে তাদের মোটরসাইকেলগুলোকে ভাঙচুর করে, তাদেরকে না পেয়ে তারা তাদের যে রাগ ক্ষোভ সেটা মোটরসাইকেলের উপরে ভাঙচুর করে ছাত্রলীগ তাদের উপর হামলা করতে মুহূর্তেই তারা পুরো রাজপথ দখল করে নিয়ে যায় পিরোজপুরে এখন পুরোপুরি ছাত্র অভিভাবকদের দখলে। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও ছাত্রলীগ তাদের মোকাবেলা করতে পারছে না। পুরাতন বাস স্ট্যান্ডে প্রিয় দর্শক আপনারা দেখছেন একটা ছাত্র শান্তিপূর্ণভাবেই আসতেছিলাম, আগে হামলা করলো। আপনারা দেখতে পাচ্ছেন 10টার দিকে তাদের সরকারি এরকমের চাই, তাদের শিক্ষা এটা পুরাতন বাস স্ট্যান্ডে তাদের উপরে হামলা হয়েছিল এবং তারপরই তারা শিক্ষা দেওয়া হয়েছে। তাদের অভিযোগ পুরাতন বাস স্ট্যান্ডে তারা যখন মূর্খতার দাবি নিয়ে নামতেছে আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতেছিল, সেই মুহূর্তে ছাত্রদের উপর যখন ছাত্রলীগ আক্রমণ করে তারপরই তারা লাঠি হাতে তুলে নেয়। অভিভাবক, সাধারণ মানুষ সবার দাবি যে এক দফায় এক দাবি। এখন ছাত্রদের কখন যাবি শেখ হাসিনা, তুই এখন যাবি শেখ হাসিনা, তুই এখন যাবি, এই মুহূর্তে যাবি। ছাত্রদের অভিযোগ বিভিন্ন সাংবাদিক বাতামি লেবু দেখিয়ে থাকে, এগুলা তাদের অভিযোগ। তাদের উপর সকালে হামলা হয়েছিল বলেই তারা সবাই লাঠি ছোটা হাতে তুলে নিয়েছে। সামনে ছেলেদের বাচ্চাদের সাথে দেখছেন, বাচ্চাদের মায়েরাও এসেছে তাদের ছেলেদের সাথে মেয়েদের সাথে সহযোগিতা করতে। তারা সহমত পোষণ করছে ছাত্রদের এই একাত্মতা। আপনারা দেখছেন যেখান থেকে হামলা হয়েছে তারা সেখানেই প্রতিরোধ করার চেষ্টা করছে এবং মুহূর্তেই সে স্থান ছাত্ররা দখল করে নিয়ে যাচ্ছে। ছাত্রদের সামনে কোনো বাধাই যেন তাদের কাছে কোনো বাধা না, কোনো প্রতিকূলই যেন তাদের কাছে কিছু না। যখনই কোথাও হামলা শুরু হচ্ছে মুহূর্তেই তারা সেখানে পৌঁছে গিয়ে সেটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ছাত্র সাধারণ মানুষ তাদের সামনে যেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দাঁড়াতেই পারছে না পিরোজপুরে। জানি না ছাত্রদের ভাগ্যে কি আছে, তবে তাদের সাথে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষ সবাই তাকে করতালি দিচ্ছে। তাদের উপর থেকে ছাত্ররা, মায়েরা তাদেরকে সহমর্মিতা জানাচ্ছে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, সাধারণ মানুষ সব সহযোগিতা প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের সাথে সমস্ত সহযোগী মানুষ সহমত প্রকাশ করছে। কেউ লাল ফিতা বেঁধে প্রকাশ করছে, কেউ ফেস্টুন নিয়ে তাদের অভিযোগ প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তাদের এক দফা এক দাবি। প্রিয় দর্শক, পিরোজপুরই এখন ছাত্রদের দখলে। টোটাল পিরোজপুরের রাজপথে এখন ছাত্রদের দখলে, কোথাও কাউকে দেখা যায় না। পুরাতন বাস স্ট্যান্ডের শুরুতে একটা হামলা হলেও তারা মুহূর্তেই গায়েব হয়ে যায় এবং পিরোজপুরে অবকাশের মোড়ে আবারও দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে আওয়ামী লীগ, যুবলীগ। মুহূর্তেই তারা পালিয়ে যায় ছাত্রদের সামনে থেকে। চেষ্টা করছে থেকে, আপনারা দেখছেন চোরাগুপ্ত হামলা করার চেষ্টা করছে ছাত্রলীগ, যুবলীগ স্থান থেকে। মুহূর্তে দেখেন সাধারণ মানুষের যে আবেগ, দেখেন আপনারা সাধারণ মানুষ কিভাবে তাদের বুক পেতে দিচ্ছে। এভাবেই সাধারণ মানুষের আবেগ ফুটিয়ে তুলছে। তারা যেন কোনো কিছুতে দমতে রাজি না। বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ হামলা করলেও, চোরাগুপ্ত হামলা শুরু করলেও তারা মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায়। ছাত্রদের সামনে মুহূর্ত সময়ও টিকতে পারতেছে না তারা। পিরোজপুরে শুরুতে তারা 10টার দিকে হামলা শুরু করলেও মুহূর্তেই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে পৌঁছলে মুহূর্তেই তারা সেখান থেকে সরে যায়। ছাত্রলীগ
তাদের শহরে অবস্থান করে। পরবর্তীতে শহরের দিক দিয়ে অবকাশ মোড়ে তাদের উপর আবার হামলা শুরু হয়। দুই দিক থেকে সারা ছাত্রীদের অভিযোগ নিরপেক্ষ সংবাদ প্রচার করার জন্য, কারণ তারা তাদের যৌক্তিক দাবি নিয়েই রাজপথে নেমেছে। ভালো মতন সুন্দর করে আপনারা দেখেন ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন, তার সাথে ছাত্রদের গার্ডিয়ানরাও সহমত পোষণ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিরোজপুরে ছাত্রদের যৌক্তিক আন্দোলন মুহূর্তেই পুরো পিরোজপুরের রাজপথ ছাত্রদের দখলে চলে যায়। ছাত্রদের উপর শুরুতে হামলা হলেও পুরাতন বাস স্ট্যান্ডে পিরোজপুরে শুরুতে হামলা হলে মুহূর্তেই সেখানে ছাত্ররা জড়ো হওয়া শুরু করে এবং মুহূর্তেই সেখান থেকে পুরাতন বাস স্ট্যান্ড তারা দখলে নিয়ে যায়। এরপরে নূতন স্ট্যান্ড ঘুরে, সিও অফিস ঘুরে শহরের প্রদক্ষিণ করার সময় ঠিক সেই সময় আবার অবকাশ মোড়ে ছাত্রলীগ তাদের উপর হামলা করলে পুনরায় তারা দেখেন ছাত্রলীগের হামলায় ছাত্ররা আহত হয়েছে। এই আহত নিয়েই তারা রাজপথে ছাত্রলীগের হামলায় তারা আহত হয়েছে। মুহূর্তেই তারা চোরাগুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে। একজন ছাত্র দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তারা হামলায় মুহূর্তেই তারা আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা হামলা হলে ছাত্রের উপর হামলা হলে ছাত্রলীগের হামলায় একজন ছাত্র সমর্থক, একজন সাধারণ ছাত্র আহত হয়েছে, সে রাস্তায় লুটে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের হামলায় অবকাশের মোড়ে ছাত্রলীগের হামলায় তারা আপনারা দেখছেন ছাত্রদের হামলায় সে মুহূর্তে এসে আহত হলে ছাত্রের হামলায় আহত হয়। হামলা অবস্থায় ছাত্ররা তাকে কাঁধে নিয়ে মিছিল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পিরোজপুরে ছাত্রলীগের হামলায় আহত সাধারণ ছাত্রকে অন্যান্য ছাত্ররা তারা কাঁধে তুলে নিয়ে সামনে মিছিল দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আছি, আপনাদের সাথে লাইভে আমি আছি। পিরোজপুর থেকে আমি লাইভে আছি। আবারও দেখছেন পুরাতন বাস স্ট্যান্ডে হট্টগোলের চেষ্টা চলছে। আপনারা দেখছেন পুরাতন বাস স্ট্যান্ডে হট্টগোলের চেষ্টা আবারও চলছে। ছাত্রলীগ পুরাতন বাস স্ট্যান্ডে আবারও হট্টগোলের চেষ্টা করছে। পুলিশ তারা ছাত্ররা পুষতে তারা অলরেডি পিছু উঠেছে। ছাত্ররা পিছু আসতেই তারা পিছু উঠেছে। আপনারা দেখছেন পুলিশ ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে, ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। আপনারা দেখছেন প্রিয় দর্শক। ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্রলীগের অফিসে। ছাত্রলীগের বিভিন্ন জায়গায় তারা ব্যাপক হট্টগোলের চেষ্টা করলেই সেখানে ছাত্ররা রুখে দাঁড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে লাঠি নিয়েই চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা আমরা কথা বলবো একজন অভিভাবকের সাথে। আমি এক অভিভাবকের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে কে এসেছে, ছেলে না মেয়ে?
আপনি ছেলের সাথে সহযোগিতা সহমর্মিতা দেখানোর জন্য এখানে তাদের সাথে চলে এসেছেন, মানে তাদের সাথে সহমত পোষণ করে আপনি এই আন্দোলনে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন একজন অভিভাবক, একজন মা তার ছেলেকে হারানোর বেদনায় সে তার ছেলের সাথেই চলে এসেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে বলে তিনি তার ছেলের সাথে হাত ধরে এই আন্দোলনের সহমর্মিতা দেখাতেই মিছিলে যোগ দিয়েছেন। আপনারা দেখছেন প্রিয় দর্শক, পিরোজপুর এখন পুরাটাই ছাত্রদের দখলে দেখতে পাচ্ছেন আপনারা। পুরা পিরোজপুরই এখন ছাত্রদের দখলে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরা রাজপথে ছাত্রদের দখলে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুরা রাজপথে ছাত্রদের দখলে নিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মুহূর্তে ছাত্রলীগ যখন ছাত্রদের উপর হামলা করে সকাল 10টায় পুরাতন বাস স্ট্যান্ডে ছাত্রলীগ হামলা করার পরেই ছাত্ররা জড়ো হয়ে পুরা শহর তাদের দখলে নিয়ে যায়, পুরা রাজপথই তাদের দখলে নিয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন শুধু চারোদিকে শুধু ছাত্র। আমরা আপনাদের সাথে লাইভে আছি পিরোজপুর থেকে। পুরা ছাত্রদের দখলে এখন পুরা পিরোজপুর। আজকে আইসেন না। চাইলে কিন্তু বিপদ হয়ে আছে। আমার তাহলে একটু খাওয়ান লাগে। আপনারা দেখছেন গ্লোবাল টিভির সাংবাদিক জুবায়ের আল মামুন
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি। তিনি তিনি বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করছেন এবং সাথে আছেন জায়জাদিনের আবুল কালাম, এসপি মোস্তাফিজুর রহমান সহ এডিসি, ওসি সবাই আছেন এখানে। বাইরে পানি দিন, পানি খাইবেন। সার্বিক আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে আছেন তারা, কোনো রকম দুর্ঘটনা অঘটনা না ঘটে। হ্যালো, আমরা এই মুহূর্তে মাঠে পেয়েছি এক অভিভাবককে। আমি জানতে চাবো অভিভাবকের কাছে যে আপনি ছাত্রদের যে সহানুভূতি সহমত প্রকাশ করছেন, আসলে আপনি কি চিন্তা করে আপনি তাদের সাথে এসেছেন? 100% সহমত। ছাত্ররা যা চাইতেছে একদম সঠিক। আপনি আসলে কোন কষ্টে বা কোন আবেগ নিয়ে এদের সাথে যুক্ত হয়েছেন? আমি বরাবরই থাকবো ইনশাল্লাহ। এবং আমার কথা হচ্ছে যে ছাত্ররা যে প্রথমে যে কোটা আন্দোলন নিয়ে শুরু করছিল, খুব শান্তশিষ্টভাবে শুরু করছিল। সরকার বারবার তাদেরকে উস্কানি দেওয়ার পরে এই পর্যন্ত আসা হয়েছে। এখন এক দাবি সরকারের পদত্যাগ। আপনারা চাচ্ছেন যে আর কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো গুলি না চলুক, আর কোনো মায়ের বুক খালি না হয়। পুলিশ প্রশাসন আমাদের সন্তানদের রক্ষা করার জন্য, আমাদের সন্তানের বুকে গুলি চালানোর জন্য না। আমাদের যত ভাই মারা গেছে আমরা তার বিচার চাই। যত ভাই এখন পর্যন্ত মারা গেছে আমরা বিচার চাই। বিচার চাই, বিচার চাই, আর কোনো চাওয়া নাই। আমাদের ভাই বিচার চাই। আমার ছোট ভাই যারা অরিজিনাল আসামি, যারা অরিজিনাল খুনি, তারা ঠিকই বাইরে ঘুরতেছে। আর যারা নিরপরাধ নিঃস্বার্থ, আমরা সামান্য প্রিয় দর্শক, মানুষের আবেগ উঠছে পড়ছে। যেমন এক মায়ের আকুতি শুনতে পাচ্ছেন। এক মা তার সন্তানের জন্য যেভাবে আকুতি করছেন, তাদের ছাত্রদের সাথে তারা সহমত পোষণ করে তারা রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তার দাবি হলো যে আর খালি না হয়। সংঘবদ্ধ হচ্ছে, তারা বিভিন্ন রকমের বুঝে নিতে পারবে। ছাত্রদের সাথে কথা বলছেন। আপনাদেরও ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। আর সেটা যাবে মোটামুটি সবাই সেই দিচ্ছে না। আপনারা দেখছেন প্রশাসন তাদেরকে শান্ত হয়ে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। কোনো রকম অশান্ত না হওয়ার জন্য প্রশাসন চেষ্টা করছে। অলরেডি সকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের নিয়ন্ত্রণে আছে পুরো পিরোজপুরেই। এখন পর্যন্ত কোনো রকম হুরাঙ্গামা প্রশাসনের কারণে ব্যাপক কোনো হুরাঙ্গামা হয়নি। ছোটোখাটো অতর্কিত হামলা হলেও প্রশাসন তা মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে।
প্রিয় দর্শক, ছাত্ররা অলরেডি পুরাতন বাস স্ট্যান্ডের পুরাটা পিরোজপুরি তাদের দখলে নিয়ে নিছে। আপাতত কোনো রকমের হুরাঙ্গামার লোক, আওয়ামী লীগের কোনো লোক আপাতত এখানে নেই। তারা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করেছে। পিরোজপুরের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবদল, যুবলীগ, আওয়ামী লীগ তারা শহরে অবস্থান করছেন। আওয়ামী লীগ বিভিন্ন স্থানে বাধা করেছেন অভিযোগ করে সকাল 10টার দিকে পুরাতন বাস স্ট্যান্ডে অতর্কিতভাবে ছাত্রদের উপর হামলা চালালেই মুহূর্তেই ছাত্ররা ফুসে ওঠে। চারদিক থেকে ছাত্ররা জড়ো হয়ে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নূতন বাস স্ট্যান্ড ঘুরে সিও অফিস ঘুরে তারা শহরে ঢুকতেই অবকাশের মোড়ে আবারও তাদের উপর হামলা চালানো হয়। হামলা চালালেই মুহূর্তেই সেখানে আওয়ামী লীগ ছাত্র জনতা তাদেরকে রুখে দেয় এবং আওয়ামী লীগ ছাত্রলীগদের বহন করা যে মোটরসাইকেলগুলো তারা ভেঙে চুরে চুরমার করে ফেলে এবং মুহূর্তে সেখানে ছাত্রদের দখলে চলে যায়। এরপরে তারা স্থান ছেড়ে পুরাতন বাস স্ট্যান্ডে চলে আসে। পুরাতন বাস স্ট্যান্ডে আসলে আবারও উত্তপ্ত মনে হচ্ছে বা পিরোজপুর, আবারও ছাত্রলীগ এখানে হামলা করার প্রচেষ্টা চালাচ্ছে। ছাত্ররা আবারও একত্রিত হয়ে তারা ফুঁসে উঠতেছে। ছাত্রলীগ একত্রিত হওয়ার চেষ্টা করছে। আবারও কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ এদিক থেকে আসার চেষ্টা করছিল। ছাত্ররা আবারও মারমুখী অবস্থানে যাচ্ছিল। পুলিশ এদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। ওই জায়গায় দিন লেখছে দেখছেন, এক মুহূর্তে গাড়ি সব দ্রুত পুলিশ ছাত্রলীগকে হটিয়ে দিয়েছে, কিন্তু প্রশাসন তাদেরকে নিবৃত্ত করে হটিয়ে দিয়েছে। প্রশাসন যথেষ্ট তাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। আপনারা দেখছেন পার্টিকে ভালো হয়েছে, ওরা যেখানে নামছে ওখানে সুন্দর করে একটা রাস্তা ইয়ে দিয়ে রাখছে। নূতন স্ট্যান্ডের দিক থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ
ভালো আছো তোমরা? ওখানে এক ছাত্রের ফোন আলাপ শুনেন। এক ছাত্রের ফোন আলাপ আপনারা শুনতে পাচ্ছেন। মিছিলকে ধরে ঠিক আছে পিঠে গুঁড়ো করে গেছে। এই একটু সামনে পুলিশ, এখানে তারা আটকে দিয়েছে পুলিশ।